একটি ফেরাস সালফেট দ্রবণে 25 মিলিলিটার আয়তনকে সম্পূর্ণরূপে জারিত করতে 22.5 মিলিলিটার 0.15 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হয়। ফেরাস সালফেট দ্রবণটি প্রতি লিটারে Fe2+ এর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা দেখো, প্রশ্নটা ছিল খুব সিম্পল একটা প্রশ্ন, যে এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হচ্ছে তোমার একটা ফেরাস সালফেট দ্রবণ দেয়া আছে, এটার একটা পরিমাণও দেয়া আছে 25 মিলিলিটার। তো এটা পরীক্ষায় মানে আমাদের অঙ্ক করতে কোনো কাজে লাগবে না। যাই হোক, 25 মিলিলিটার আয়তনের একটা ফেরাস সালফেট দ্রবণ দেয়া আছে। তো এই দ্রবণটাকে তুমি জারিত করবা। জারিত করার জন্য এখানে KMnO4 যুক্ত করা হয়েছে বাইরে থেকে। কতটুকু? 22.5 মিলিলিটার, আর যার ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। তো প্রশ্ন করেছে এই FeSO4 এতে Fe2+ বা হচ্ছে আয়রনের পরিমাণটা কত। তবে এই যে এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে দেয়া আছে হচ্ছে 25 মিলিলিটার। তো আমি এইখানে অঙ্ক করার পরে যে Fe2+ এর পরিমাণটা পাবো সেটা পাবো হচ্ছে 25 মিলিলিটারের জন্য, কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে প্রতি লিটারের জন্য। এই হ্যাঁ, যেহেতু প্রতি লিটার বলে দিয়েছে, লাস্টে হচ্ছে জাস্ট আমরা 1000 এর জন্য বের করবো। এখানে 25 মিলিলিটারের জন্য আমরা পাবো, তো ওইটাকে হচ্ছে 1000 লিটারের জন্য বের করে দিব। এই প্রশ্নটা এটাই ছিল। প্রশ্নটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, সলিউশন করার জন্য কি করতে হবে? যেহেতু ফেরাস সালফেট আর KMnO4, সো প্রথমে হচ্ছে আমাদের সমতা করে নিতে হবে বিক্রিয়াটা। আর এইখানে ফেরাস সালফেট এবং KMnO4 এর যে বিক্রিয়াটা আছে, আমরা জানি সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়, এবং বিক্রিয়া করা হলে কি কি তৈরি হয়? পটাশিয়াম সালফেট, MnSO4, পানি তৈরি হয়, আর তৈরি হয় হচ্ছে Fe2SO4 3। দেন আমরা যদি এটাকে সমতা করতাম, এইখানে আসতো 2, আর এইখানে আসতো 10, এইখানে আসতো 8, তাই না? মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সো জি এরকম। ভাই, এটা মনে আছে। ওকে, তো এটা সমতা করে নিব। আমাদের প্রথম কাজ, হচ্ছে বিক্রিয়াটা সমতা করে নেওয়া। আমি প্রথমে দেখাবো তোমাকে কিভাবে অঙ্কটা করতে হয়, এরপরে তুমি প্রতিটা লাইন জিজ্ঞেস করবা যে কোন জায়গাতে বোঝো না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে হচ্ছে সমতা করে নেব বিক্রিয়াটা। আর এই বিক্রিয়াটা থেকে আমরা বলতে পারি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে। তো এই জিনিসটা বলা যায়, যেহেতু ফেরাস সালফেটকে আমাদের জারিত করতে হবে, তাহলে আমরা এখানে বলতে পারি 2 মোল KMnO4 10 মোল FeSO4 কে জারিত করে। এই কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবা। তার মানে 2 মোল KMnO4 যেহেতু 10 মোল FeSO4 কে জারিত করতে পারে, তার মানে 2 মোল KMnO4 এর সমতুল্য হচ্ছে 10 মোল FeSO4। আর 10 মোল FeSO4 এর সমতুল্য হচ্ছে 10 মোল Fe2+। আমি Fe2+ নিলাম এই জন্য কারণ আমাকে প্রশ্নে Fe2+ এর পরিমাণ বের করতে বলা হয়েছে। যদি আমাকে প্রশ্নে FeSO4 এর পরিমাণ বের করতে বলতো, তাহলে আর আমি 10 মোল Fe2+ লিখতাম না। এখন আমি যেটা করব, এই 2 মোল KMnO4 কে লেখা যায় হচ্ছে 1000 মিলিলিটার এবং 2 মোলার KMnO4, এটা লেখা যায়। এই লাইনটা কি বুঝতে পারছো? যেটা লেখা যায় 2 মোল KMnO4 কে এটা লেখা যায় যে। জি ভাইয়া। ওকে, আর 10 মোল হ্যাঁ, Fe2+ লেখা যায়। এটাকে লেখা যায় 10 ইন্টু 55.85 গ্রাম Fe2+। এটাও লেখা যায়, 10 মোল Fe2+ কে লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। ওকে, এবার খেয়াল করে দেখো KMnO4 এর প্রশ্নে দেওয়া ছিল 22.5 মিলিলিটার 0.15 মোলার। সো আমি ঐকিক নিয়ম করব যে 1 মিলিলিটার 1 মোলার KMnO4, এটার জন্য তাহলে হবে এই 10 ইন্টু 55.85 ডিভাইডেড বাই। ভাইয়া, আমি এই লাইন থেকেই বুঝি না, এইভাবে কেন লিখি? গুড। আচ্ছা, এই এই লাইন থেকে এই লাইন কেন লিখলাম? হ্যাঁ। খেয়াল করো, আমি বিক্রিয়া থেকে জানতেছি যে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 মোল Fe2+। তাহলে আমার এই যে প্রশ্ন, আমার প্রশ্নের মধ্যে KMnO4 এর ভ্যালু গুলা কিসে দেয়া আছে? মিলিলিটার আর মোলারিটিতে দেয়া আছে না? ঠিক এই কারণে হ্যাঁ। আমি এই 2 মোলকে কনভার্ট করে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 লিখছি।
জাস্ট কি করছি, এই 2 মোলকে কনভার্ট করে 1000 মিলিলিটার 2 মোলার লিখছি। তো 2 মোলের মানে হচ্ছে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4, আর এটা দিয়ে হচ্ছে 10 মোল FeSO4 বা 10 মোল Fe2+ জারিত হয়। কিন্তু তারা তো আমাকে প্রশ্নে বলেছে 22.5 মিলিলিটার 0.15 মোলার KMnO4 দ্বারা আসলে কতটুকু আয়রন জারিত হয় বা কতটুকু পরিমাণে পাওয়া যায়। যেহেতু প্রশ্নে আমাকে 22.5 মিলিলিটার পরিমাণটা দিয়ে দিছে, 0.15 মোলার দিয়ে দিছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে ঐকিক নিয়ম করতেছি। এই বুঝছো? জি ভাইয়া, বাট তারপরও ভাইয়া এখানে হচ্ছে আমি মোলে ছিল মোলেই রাখতাম, আবার নিচে গ্রামে কেন নিছি? জানি তো যে ঠিক আছে ওইখান থেকে কিভাবে কনভার্ট করা যায়, ভেরি কিন্তু গুড এখানে কোশ্চেন। আমি কেন গ্রামে কনভার্ট করব? কোনটার ক্ষেত্রে? আয়রনের ক্ষেত্রে? হ্যাঁ। এখানে খেয়াল করো, প্রশ্নে আমাকে কি বলছে, Fe2+ এর পরিমাণ চেয়েছে না? হ্যাঁ। তো Fe2+ এর পরিমাণ বলতে আসলে এখানে গ্রামে কতটুকু Fe2+ পাওয়া যায় সেটা আসলে চেয়েছে, বুঝতে পারছো? তো এটা বুঝে নিতে হবে। এটাও কিন্তু ঠিক যে আচ্ছা। 10 মোল Fe2+, 10 মোল Fe2+ ঠিক আছে। 10 মোল Fe2+ মানেই কিন্তু 10 × 55.85 গ্রাম, একই কথা। কিন্তু যেহেতু আমাকে বলেছে Fe2+ এর পরিমাণ কত, তো এখানে হচ্ছে আসলে বেসিক্যালি এটা গ্রাম। গ্রামে আসলে কত সেটা না বলা থাকলে এটা বুঝে নিতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, সুতরাং হ্যাঁ। আমাদের প্রশ্নে দেওয়া ছিল 22.5 মিলিলিটার। সো 22.5 মিলিলিটার 0.15 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 ইন্টু 55.85 ইন্টু 22.5 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2, এত গ্রাম Fe2+। বুঝতে পেরেছো? জি। তো এখান থেকে ক্যালকুলেশন করার পরে তুমি একটা ভ্যালু পাবা, এই ভ্যালুটা হচ্ছে তোমার গ্রামে পাইলে Fe2+। ওকে, হ্যাঁ। এখন খেয়াল করো যে তুমি এটা ফেরাস সালফেটকে তো জারিত করলা। ফেরাস সালফেট তুমি কতটুকু নিয়েছিলা? 25 মিলিলিটার। ফেরাস সালফেট তুমি নিয়েছিলা কত? 25 মিলিলিটার। তো এই 25 মিলিলিটারে আসলে Fe2+ আছে এতটুকু, বুঝতে পারছো? ফেরাস সালফেটের মধ্যেই তো Fe2+ আছে, সো 25 মিলিলিটার আছে এই যে এতটুকু গ্রাম। কিন্তু তোমাকে প্রশ্ন বলছে প্রতি লিটার, তাই ঐকিক নিয়ম করে 1000 মিলিলিটার দ্রবণে আছে ইন্টু 1000 ডিভাইডেড বাই 25 গ্রাম। সো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন বলো যে এইখানে কোনো কোশ্চেন আছে কিনা। ভাইয়া বুঝবো কিভাবে যে এই টাইপের ম্যাথে হচ্ছে আমার এই যে এরকম ইকুইভ্যালেন্ট দিয়ে এই নিয়মে করতে হবে কোন টাইপের ম্যাথ গুলোতে? আচ্ছা, যদি হচ্ছে এই যে ইয়ের তোমার হচ্ছে ধাতুর যে পরিমাণগুলো আছে, ধাতুর পরিমাণ নির্ণয় বলবে যখন, বা হচ্ছে তোমাকে বলবে ভেজাল নির্ণয় করতে বলবে, ভেজালের পরিমাণ নির্ণয়, সেক্ষেত্রে এই ইকুইভ্যালেন্টের এই প্রশ্নগুলো দিয়ে এই এই এইভাবে করবা। তার মানে হচ্ছে আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আচ্ছা। ছিল না, ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করার পরে আমরা যে হ্যাঁ। জারণ বিজারণ বিক্রিয়াগুলো পাইছিলাম, সেই জারণ বিজারণ বিক্রিয়া রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো এই নিয়মে সলভ করবা। বুঝতে পারছো? হ্যাঁ, কোন প্রবলেম গুলো জারণ বিজারণের মানে বুঝলাম না ভাই, এটা একটু আবার বলুন। যেমন এই যে KMnO4 ফেরাস সালফেট, তো এই বিক্রিয়াগুলো কি জারণ বিজারণ সংক্রান্ত বিক্রিয়া ছিল না? হ্যাঁ। ইলেকট্রন পদ্ধতি সমতা করছিলাম না, মানে সমতা করছিলাম যেগুলা ইলেকট্রন পদ্ধতিতে যেগুলো সমতা করছিলাম হ্যাঁ। জারণ বিজারণ বিক্রিয়া, তাদের ক্ষেত্রে হচ্ছে এইভাবে অঙ্কগুলা করবা। হুম। এই মানে এক কথায় তুমি মনে রাখো, এই যে ধাতুর পরিমাণ নির্ণয়, ও ভেজালের আচ্ছা। পরিমাণ নির্ণয়, এদের ক্ষেত্রে তুমি হচ্ছে এই এই ওয়েতে অঙ্ক করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা যদি বুঝে থাকো, দেখো এই সেম প্রশ্নটাই
আমি সেম প্রশ্নটাই তোমাকে আরেকটা দেখাই, যে এখানে একটু লেজ লাগাই দিতে পারে। লেজটা কেমন খেয়াল করো। তোমাকে বললো 4 গ্রাম আয়রন একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ডুবিয়ে 200 মিলিলিটার একটা ফেরাস সালফেট দ্রবণ বানানো হলো। খেয়াল করো, 4 গ্রাম আয়রনকে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে 200 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের 25 মিলিলিটারকে নিয়ে জারিত করতে KMnO4 এর 22.5 মিলিলিটার 0.15 মোলার দ্রবণ প্রয়োজন হলো। বলছে Fe2+ এর পরিমাণ কত। Fe2+ এর পরিমাণ কত? দেখো তো আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটার মিল আছে না অনেক? হ্যাঁ আছে। দেখো মিলটুকু কোথায়। তুমি যদি প্রথম অংশটুকু বাদ দাও, এই যে 200 মিলিলিটারের আগের অংশটুকু যদি আমি বাদ দেই, দেখো তো এটা কি আগের প্রশ্নটাই না? এই যে 25 মিলিলিটার, খেয়াল করো আয়রনকে যখন তুমি সালফিউরিক অ্যাসিডে ডুবাবা এখানে তৈরি হবে ফেরাস সালফেট। তাহলে এটাই কি, এই দ্রবণটাই তো আমি এখানে নিছি, তার মানে এটা কি আসলে ফেরাস সালফেটের দ্রবণ না? তাহলে খেয়াল করো, এই যে হ্যাঁ 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণ KMnO4 দ্বারা তুমি জারিত করছো, যার পরিমাণ হচ্ছে 22.5 মিলিলিটার 0.15 মোলার, এই প্রশ্নটাই না? হ্যাঁ তাহলে খেয়াল এইটুকু করো, নেই। যদি এইটুকু না থাকতো তাহলে আমার অঙ্কটা কতটুকু, এইটুকু অঙ্ক করা লাগতো না? এই যে এই 2 স্টার পর্যন্ত, এই পর্যন্ত অঙ্কটা করা লাগতো না? হ্যাঁ এখন খেয়াল করো, এভাবে করতে হইতো। এক্স্যাক্টলি। কিন্তু এখন আমার প্রশ্নটা কি বলছে, দেখো এইখানে আমার 4 গ্রাম আয়রনকে আমি ডুবিয়ে দ্রবণ তৈরি করছিলাম কতটুকু? 200 মিলিলিটার। এক্স্যাক্টলি 200 মিলিলিটার, কিন্তু আমি কাজ করছি কতটুকু নিয়ে? 25 মিলিলিটার। বুঝতে পেরেছো? এখন আমি এই 25 হ্যাঁ মিলিলিটার দ্রবণকে জারিত করার জন্য আমি KMnO4 ব্যবহার করছি এতটুকু পরিমাণ, এবং এতটুকু পরিমাণে KMnO4 দ্বারা এই 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণ জারিত করার পর আমি এইখান থেকে Fe2+ এর পরিমাণ পেয়েছি। কিন্তু আমি আয়রন যে ডুবিয়েছিলাম সেটা তো ছিল 200 মিলিলিটার, রাইট? দ্রবণ তো হুম তৈরি করছিলাম 200 মিলিলিটার, তাই আমার এই অঙ্কের ক্ষেত্রে আমার যেটা করতে হবে, যে 25 মিলিলিটার দ্রবণে আছে এতটুকু গ্রাম, তো আমার 200 মিলিলিটার কত সেটা আমার বের করতে হবে। বুঝছো? জাস্ট এই 200 মিলিলিটারের জন্য আমার বের করতে হবে। এই যে 200 মিলিলিটার দ্রবণ আছে, এই যে এইখানে যেটা আসতো, এটা আমার এইখানে যতটুকু আসতো সেটা ছিল উত্তর, যে Fe2+ কতটুকু পাওয়া যাবে, এটা হতো তখন উত্তর। আমার এই প্রশ্নে প্রতি লিটারের কথা বলছিল, যে প্রতি লিটারে Fe2+ কত, আর এই প্রশ্নে আমার 200 মিলিলিটার দ্রবণ তৈরি করেছিল। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে। ভাইয়া এখানে আয়তন কি মিলিলিটারেই থাকবে নাকি আমি লিটারে করে নিব? না, এখানে কিচ্ছু করার দরকার নেই, মিলিলিটারে থাকুক, সমস্যা নেই। কারণ হচ্ছে আমরা এইখানেও এই যে প্রথম থেকে অঙ্ক করেছি মিলিলিটারে। বুঝছো? আচ্ছা আচ্ছা, সো এইখানে ধরো আরেকটু লেজ লাগাই দিল। তাহলে এই যে দেখো, প্রশ্ন যদি করতো বিশুদ্ধ ধাতুর পরিমাণ কত, তাহলে এইখানে যেটা উত্তর পাইলাম সেটাই। এখন যদি তোমাকে বলতো ভেজালের পরিমাণ কত, 100 মাইনাস বিশুদ্ধটা। না 100 না, আমি ডুবাইছিলাম কতটুকু, 100 কেন চিন্তা করতে হবে? আমি তোমাকে ও বললাম মানে যতটুকু আছে, হ্যাঁ হ্যাঁ 4 থেকে, যতটুকু আছে সেটা থেকে হচ্ছে বিশুদ্ধটা বের বিয়োগ দেব। এক্স্যাক্টলি, মানে 4 গ্রাম আমি ডুবিয়েছিলাম, 4 গ্রাম, আর আমি পেয়েছি মনে করো এই যে এই বক্স, তাহলে 4 থেকে এই বক্সটা বাদ দিব। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, আর এইগুলার সাথে যদি আরেকটু লেজ লাগাই দিত, যে ধাতুর বিশুদ্ধতার পরিমাণ শতকরাতে নির্ণয় করো, পার্সেন্টেন্সে, তাহলে কি করতা? ধরো বিশুদ্ধ পেয়েছো, ধরো আমি বললাম বিশুদ্ধ পেয়েছো 3 গ্রাম,
100 দিয়ে গুণ করতে হইতো। হ্যাঁ, করতে তো হইতোই। আর ভেজাল পাইছো কত? 1 গ্রাম। কারণ 4 গ্রাম তুমি ডুবিয়েছিলা, তাহলে বিশুদ্ধ পাইছো কতটুকু? 3 গ্রাম। আর ভেজাল পাইছো 4 থেকে 1 বাদ দিলে কত? 3 বাদ দিলে কত? 1 গ্রাম। এখন এগুলোকে যদি পার্সেন্টেজ হিসাব করতো বলতো, তাহলে কেমনে করতা? 100 দিয়ে তো গুণ দিতা, তাই না? তাহলে সেটা করতা কি, যে 4 গ্রামে বিশুদ্ধ আছে 3 গ্রাম, সুতরাং একে কত, 100 গ্রামে কত। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর যদি ভেজালের পরিমাণ বলতো, তাহলে কি করতা, যে 4 গ্রামে ভেজাল আছে 1 গ্রাম, সুতরাং 100 গ্রামে আছে কতটুকু পরিমাণ। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ। আচ্ছা, তো ভেজাল রিলেটেড, ভেজাল সংক্রান্ত, ধাতুর পরিমাণ সংক্রান্ত এই টাইপের প্রশ্নগুলাই আসতে পারে, এর বাইরে আসবে না। ওকে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা যে ম্যাথটা করেছিলাম, গত ক্লাসে এই যে এই প্রশ্নটা ছিল, তাই না?